আমরা আজকে পড়বো হুজুরা প্রথমে হচ্ছে ইসমে আলা কিরে আমরা ইসমে ফাইল মাফউল জরফ তাফজিল এই চারটার পরে এগুলোর মধ্যে আরো কিছু কিছু আলোচনা আছে এগুলা আমরা যখন প্র্যাকটিস ক্লাস করব প্র্যাকটিস করে শেষে 10-15 মিনিট করে করে একটু যেগুলো এক্সট্রা আলোচনা এগুলো প্রয়োজন মানে এক্সট্রা হলে প্রয়োজনীয় আলোচনা এগুলো করে দিতে হবে নাহলে দেখবেন যে কিছু কিছু জায়গায় বেঁচে যাবে দেখেন ইসমু বলেন প্রথমে কি রে ইসমে আলা ইসমে তো ইসমে আলা মানে হচ্ছে কোনো কিছুর উপকরণ কোনো কিছু কি রে উপকরণ বা মাধ্যম ধরুন আমি এখন লিখতেছি না তো লেখার মাধ্যমটা হচ্ছে কলম এটা একটা আলা এটা একটা কি আলা আমি ধরেন এটা দিয়ে মুছতেছি এটাকে কি বলে জানেন তো মিমসা কি রে মিমসা মানে মুছনি ইসমে আলা শিখে তো কোন একটা মাধ্যম বা উপকরণ যে কোনো একটা কাজ করার মাধ্যম বা কাকে বুঝে হুজুররা উপকরণকে বুঝে কাকে ইসমে আলা এদিকে আসলে মনে ভালো দেখবেন এটা হচ্ছে ইসমে আলা তো ইসমে আলার ওজনটা 3 ধরনের আসে কয় ধরনের কেউ কেউ বলেছেন যে এগুলো আমরা যদি মিজানের মতো করে পড়ে যাই তখন এটা 3 ধরনের সুগরা উস্তা কুবরা আবার ইলমুসিগের মুসান্নিফ ওনারা সুগরা উস্তা ভাগ করেন নাই এমনি ইসমে আলা শিখে ধরেছে ঠিক আছে মানে ওজন গুলা ছোট যন্ত্রের জন্য আসে মধ্যম যন্ত্রের জন্য আসে বড় যন্ত্রের জন্য আসে সবগুলো এক তবে মিজানের মধ্যে আমরা 3টা ভাগ পাই একটা হচ্ছে সুগরা আরেকটা হচ্ছে কি রে উস্তা আরেকটা হচ্ছে কি রে কুবরা মানে কোন একটা কাজ করার ছোট একটি যন্ত্রকে বুঝাবে এটা মধ্যম উস্তা আসে না আমাদেরকে কোরআন মাজিদে আমাদেরকে বলছে না উম্মাতান ওয়াসাতা মানে কি উম্মতে মুহাম্মাদের ওয়াসসালাতিল উস্তা আছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াসসালাতিল উস্তা মানে মধ্যম তাই এখানে জন্য মধ্যম যন্ত্র আরেকটা হচ্ছে কি রে কুবরা তো এটা হচ্ছে বড় তাহলে ছোট যন্ত্র বুঝাবে মধ্যম যন্ত্র বুঝাবে বড় যন্ত্র বুঝাবে এই হিসাবে 3 প্রকার আবার ইলমুসিগের মুসান্নিফ এরকম করে ভাগ করেন নাই ঠিক আছে এবার মানে তিনটা ওজন যেটা এটা সুগরার জন্য আসতে পারে উস্তার জন্য আসতে পারে মানে তিনটা থেকে আলার অর্থ আসে তো সুগরা কিভাবে করব প্রথমে আলামত আমাদের মোজারে থেকে গঠন হবে কার থেকে হুজুররা মোজারে কি ছিল ইয়াস আলু তো আগের মতো প্রথমে কি বিলুপ্ত করবো হুজুররা ইয়া বিলুপ্ত করে তার শুরুতে একটা মিমে মাকসুর বলেন মিমে মানে কি আমি একসাথে লিখে দিলি মিমে মাকসুর এটাকে বলে জের বিশিষ্ট জরব এবং আপনার ইসমে মফুল জরব এবং মিমটা ছিল জবর ওটাকে আমরা বলতেছি মিমে মাফতু কি বলছিলাম তাই না মাফউলুন আর একটা হচ্ছে মাফআলুন আর এটা হচ্ছে মিফআলুন জরফের বিপরীত শুধু একটা জেরের মধ্যে ওটা মাফআলুন ওটা এটা কি রে মিফআলুন তাহলে আলামত মুজারে বিলুপ্ত করে তদস্থলে একটা কি দিব জের বিশিষ্ট মিম তারপরে ফাগল মত আছে সাকিন আইন কলমা সব সময় যাব ইসমে আলার আইন কলমা কি রে সব সময় যাব লাম কলমা তানবি শুধু তাহলে আমরা কি বুঝতেছি হুজুররা শুধু জরফে একটু চেঞ্জ কোথায় জরফে আইন কলমা জের হইলে জেরটাকে জবর বা পেশ হইলে কি হয়ে যায় জবর হয়ে যায় ঠিক আছে না ইসমে ফাইল আইন কলমা সব সময় জের ইসমে মফুল আইন কলমা সব সময় পেশ ইসমে তাফজিল আফআলু সব সময় কি আইন কলমা জবর যে ভাব হোক ইসমে আলাতে আইন কলমা সব সময় কি জবর যে ভাব হোক শুধু জরফে কি একটু ব্যতিক্রম এটা মনে রাখলে হচ্ছে ভাবে আপনার মোজার আইন কলমা যদি জেরটাকে ইসমে জরফে কি রে জের যেমন ইয়াদরিবু থেকে মাদরিবুন ইয়াদরিবু থেকে ইয়াগসিলু থেকে মাগসিলুন ঠিক আছে ইয়াগলিবু থেকে মাগলিবুন এভাবে তো আর অন্যগুলোতে আইন কলমা সবসময় কিভাবে বলতেছি জবর তাহলে এটা যদি আপনি মাথায় ঢুকে রাখেন তাহলে আর কোথাও মানে আইন কলমার হরকত নিয়ে বিশেষ করে আসমায়ে মুস্তাকাতের মধ্যে সমস্যা হবে না ঠিক আছে হুজুররা তাহলে প্রথমে সুগরা কিভাবে করলাম আলামত মুজারে পেলেন মিম আইন কলমা সবসময় জবর লাম কলমা তানবিন যেহেতু এটা ইসিম তানবিন হবে উস্তাতে শুধু সুগরার শেষে একটা তা যুক্ত করবেন কি যুক্ত করবেন তা তখন তাহলে ওজনটা কিরকম হচ্ছে মিফ আলাতুন কি হচ্ছে হুজুররা মিফ আলাতুন ঠিক আছে কুবরা কি হবে আইন কলমা এবং লাম কলমা মাঝখানে একটা আলিফ কি যুক্ত হবে রে আলিফ তাহলে এটা কি হবে তখন মিফআলুন বলেন সবাই তাহলে টোটাল ইসমে তাফজিল ইসমে আলা আপনার ওজন হচ্ছে 3টা কয়টা কি কি বলেন মিফআলুন মিফআলাতুন মিফআলুন
আবার বলেন মিফআলুন, তিনটা ওয়াহিদ, তিনটা গিরে। এখন এগুলো তাসনিয়া করব, বলেন আবার বলেন কিভাবে করবেন বলেন তো আপনারা একটু। আলামতে মুজাররফ হলে মিমে মাকসুর, আইন কলমা সবসময় যাব, নাম কলমা তানজি, ঠিক আছে। মিফআলুন, তারপর একটা হচ্ছে গিরে মিফআলাতুন, গিরে কি ওই শুধু সুগ্রার সাথে তা যুক্ত করবেন। কি সমস্যা আছে? লুটতেছে যে, আচ্ছা ইয়া করো, এটা করো, পোজ করো। আচ্ছা আচ্ছা বলেন তাহলে মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, এতটুকু বুঝছি তো সবাই। কারণ এগুলো সবগুলো তাসনিয়া করি আমরা। তাসনিয়া কি দিয়ে করে? আপনি নিয়ম মনে রাখলে কখনো মুখস্থ করতে হবে জিনিসগুলা। তাসনিয়া করেন, আপনারা করেন না। মিফআলানি, তাই না হুজুররা? আলিফ, এটা কি হবে তাহলে? মিফআলাতানি, এটা কি হবে রে? আর এটা কি হবে? মিফআলানি, কি হবে রে হুজুররা? শুধু আমরা তাসনিয়ার আলামত কি যুক্ত করে দিছি? আলিফ নুন। বলি আবার মিফআলানে, মিফআলাতুনে তাসনিয়া মিফআলাতানে, আর মিফআলুন জামা মিফআলানি, ঠিক আছে। এখন আসেন জামা, এদিকে যেহেতু দেখা যাবে না আমি আনতেছি না। এখন এটার জামা, মিফআলুনের জামা হবে মাফাইলু। কি হবে হুজুর? কারণ ওই দিনও কে একটা প্রশ্ন করছে, হুজুর এখানে আমরা ওয়াও নুন দিয়ে কেন জামা করতেছি না? কারণ এগুলো কোনো উপকরণ বা আলাকে বোঝাবে। ওয়াও নুন দিয়ে জামা করা হুজুর মুজাক্কার যাদের আকল আছে, কাদের? বলেন মুজাক্কার জাবিল উকুল, বলেন মুজাক্কার জাবিল উকুল, মানে মুজাক্কার যাদের আকল আছে তাদের আলম হইতে হবে, অর্থাৎ কোন নাম হইতে হবে অথবা সিফত হইতে হবে, অথবা কি হইতে হবে? এই রুলসটা লিখে ফেলেন। ওয়াও নুন দিয়ে জামা করার জন্য মুজাক্কার জাবিল উকুলের আলম, আলম মানে কি? নাম। আলম মানে কি রে? নাম অথবা সিফত। এই আলম এভাবে না, মুজাক্কার জাবিল উকুলের আলম অথবা সিফত হলে তার জামা হয় ওয়াও নুন দিয়ে। আলম অথবা সিফত জামা হবে কি দিয়ে? ওয়াও নুন দিয়ে। এটা জামা হবে কি দিয়ে? হ্যাঁ, আলম আর সিফত কথাটা বুঝছেন আপনারা? মানে কারো নাম, কারণ আমি যদি বলতে জাইদুন, তাহলে বলতে অনেক জায়েদ, তাহলে কি হবে বলেন তো? জাইদুন। সিফত মানে ইসমে ফাইল, যেমন জায়েদ আলেম, এটা তার সিফত কিনা? জ্ঞানী, এটা সিফত না? তো আলেমের জামা করেন আলিমুন, এটা ইসমে ফাইল শিখে না? তাহলে মুজাক্কার জাবিল উকুলের আলম অথবা সিফত হলে সেটাকে ওয়াও নুন দিয়ে জামা করো। জি বাবা, হ্যাঁ বলতেছি। জাবিল উকুল বুঝেন নাই? যা মানে ওয়ালা, উকুল মানে হচ্ছে আকল থেকে উকুল আর কি। তো মানে আকল ওয়ালাবেন। আপনি মুজাক্কার বস্তু আছে না, এটা কলামুন না, এটা মুজাক্কার কিনা? মুয়ান্নাসের কোনো আলামত না থাকা কি মুজাক্কার। কিন্তু এটার জন্য কালামুন হবে? হবে না, কারণ এটা মুজাক্কার, ঠিক আছে, জাবিল উকুল নয়। বুঝছেন? মুজাক্কার আকল সম্পন্ন, আকল বান হইতে হবে আর কি, যেটা কি দিয়ে ওয়াও নুন দিয়ে জামা হইতে হবে, খুব ইম্পর্টেন্ট। এজন্য আমাদের আপনার আমরা যেগুলা ইসমে মুশতাক বলতেছি, এগুলার আরো একটা নাম আছে, সিগায়ে সিফত। বলেন সিগায়ে, সিগায়ে সিফতের মধ্যে কিন্তু সবগুলা না, জরফ আর আলা বাদ যাবে। কি বাদ যাবে? সিগায়ে, এটা নাহুর প্রাসঙ্গিক ভাবে বলে দিচ্ছে আর কি। সিগায়ে সিফত, সিগায়ে সিফত হচ্ছে ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাবজিল, ইসমে ফাইল, মুবালাগা, সিফতে মুসাব্বাহ। এই পাঁচটাকে বলে কি? কয়েন দুটো বাদ করছে, জরফ এবং আলা। এই জন্য এই দেখছেন আমি এখানে কি বলছি, হয়তো আলম হবে অথবা সিফত, মানে ওই পাঁচটা সিগা, ফাইল, মফুল, তাবজিল, ফাইল, মুবালাগা। খেয়াল করছিলেন ফাইলের জামা কিন্তু ওয়াও নুন দিয়ে হয়েছে, ফাইলুনা। মফুলুনের জামা মফউলুনা, ইসমে তাবজিল আফআলুনা, আফআলু, আফআলানা, আফআলুনা, আফাইলু, দুইটা আসছিল। তারপরে ফাইল, মুবালাগা বলেন, সিফতে মুসাব্বাহ, এগুলোতে ওয়াও নুন দিয়ে জামা হবে। হচ্ছে না কোন দুইটাতে? জরফ এবং আলা, কারণ এই দুইটা সিগায় সিফত না। আলম তো না, বুঝতেছেন, এটা তো কারণ নাম না, আবার সিগায়ে সিফত না। এই জন্য এগুলা জামা কি দিয়ে হয় না? ওয়াও নুন দিয়ে হয় না। ক্লিয়ার? এখন হুজুররা মতে রাখবেন এগুলা।
বলে কিন্তু আপনি সচরাচর বইতে কোনো জবাব নাই। বইয়ের পরে হচ্ছে আপনি এমনি সচরাচর ভাবে বলে যাবেন, বইটা একটা। এই যে বাউনুন দিয়ে কেন হচ্ছে না, এটাতে হচ্ছে, এখানে হচ্ছে না, এগুলো আপনাকে নিতে হবে দরস্তে। এখন আসেন হুজুর, এই জন্য আমাদের এখানে জামা সালেম হচ্ছে না, জামা মুকাসসার হচ্ছে। কি হচ্ছে হুজুররা? তাহলে মিফআলুনা জামা, জামা মাফাইলু, মিফআলাতুনা জামা মাফাইলু। কি রে? কারণ দুটোটা তো মূলত একই, একটা শুধু তা যুক্ত করছি জানা। বলতেছি তো, একটু একটু আগে এটা শেষ করি হুজুররা। একটা নিজে নিজে উত্তর চিন্তা করে না, একই জাতীয় সিগা হয়ে গেলে তো উত্তর কয়েকবার দিছি তো। না না, এটা অবস্থা ভেদে ক্রিয়েট করবে না। এক জাতীয় সিগা হয়ে গেলে কি করবেন? আরেকটা কি আছে হুজুর? মিফআলু, এটার জামা হবে মাফাইলু। বলেন কি হবে রে? কারণ ফা কলমার পরে যখন আমরা আলিফ দিব, এদিকে দেখেন তো, জামার আলিফ যেটা আছে এটাকে বলে আলিফে জামা। বলেন এটাকে কি বলে? আলিফে জামা আসে দুই হরফের পরে। কয় হরফের পরে মনে থাকবে? আলিফে জামা কয় হরফের পরে আসে? আসছে কিনা এখানে? আমরা যদি মিফআলুনের ফা পরে আলিফ দিই, এখন আইনের মধ্যে জের হবে না হুজুর? তো জের হলে আলিফেটা আর আলিফ থাকবে না, ইয়া হয়ে যাবে। যে তারপরে কি আলিফ কে চাই না ইয়া কে চাই? তো সহজে বোঝা যাচ্ছে আইনের মধ্যে যখন জের আসছে আলিফেটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে। বুঝছেন এখন? তাহলে মাফাইলু, মাফা। তাহলে এখন দেখেন তো, এই দোনোটা শিখে একই না? মাফাইলু সুগরা উস্তার জামা গিরে একই, এই জন্য এটাকে গণনা করা হয় একটা। গণনার সময় গড়ি কয়টারে? আপনি মিজানের মধ্যে যখন যাবেন দেখবেন যে ইসমাইল শিখ আছে 8টা। কয়টা আছে? তো 8টা কেন হওয়ার কথা তো 9টা হিসাবে। ওয়াহেদের 3টা, তাসনিয়ার 3টা, জামারও 3টা না? তো জামার 2টা একই যায়, গণনা একটা হয় আর। বুঝছেন? এই জন্য 8টা হয়েছে, নাহলে শিখের টোটাল 9টাই। হ্যাঁ বলতেছি। এখন হুজুর একটা প্রশ্ন করলো, হুজুর মাফাইল এটা জরফেও আছে না? এগুলা অবস্থা ভেদে ধরতে হবে বাক্যে। আমরা যদি আলার অর্থ নিই, আপনি নিজে বুঝবেন, দেখতেছেন এখানে আলার অর্থ নিলে অর্থটাই মিলতেছে না, আপনাকে তখন এখানে জরফের অর্থ ধরতে হবে। কিসের অর্থ ধরতে হবে? প্রশ্ন বুঝছেন ওনার? মাফা আমাদের ইসমে জরফের থেকে 3টা না হুজুররা? মাফআলুন, হ্যাঁ মাফআলানে, মাফাইলু, তাই না? এই হুজুর এটা করলো আর কি, এটা এটা একই না? এইখানে পার্থক্যটা করবো কিভাবে? এটা এবারত ছাড়া করার সুযোগ। এবারত আসলে আপনি এবারতের চাহিদা অনুযায়ী শিক্ষাটাকে ধরবেন, না হলে সুযোগ বাক্য দেখে করতে হবে। অনেক কিছু বিষয়, এটাকে বলে আরবিতে সিয়াক সবক। বলেন, মানে আগে পরে দেখে নির্ধারণ করতে হবে। বা এটা তো আমরা শুধু শিখেটা পড়তেছি, আমাদের তো শুধু এটা আসবে না, এটা তো পুরোটাই ভারতে আসবে, তাই না? আপনাদেরকে তো আগে আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখাইছি, যে ওই দিন বলছিলাম যেমন আল্লাহ রাসূল এটা দিয়ে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজির। তো তুনজির তো ওয়াহিদ মুয়ান্নাস গায়েবও আছে, ওয়াহিদ মুযাক্কার হাজিরও আছে। তো আপনি ওই আয়াতে কি ধরছেন? এটা তো আল্লাহ রাসূলকে বলতেছে। যারা কুফরি করে, আনজারতা আপনি তাদেরকে ভয় দেখান, আম লাম তুনজির আপনি তাদেরকে ভয় না দেখান। তাহলে এখানে কাকে বলতেছে? হুজুর রাসূলকে। তো এটা কি মুয়ান্নাসের সিগা হবে না মুযাক্কার হাজিরের সিগা হবে? এই বাক্যে আপনাকে বলে দিচ্ছে যেটা, এটাকে বলে বাক্যের অবস্থা থেকে আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু পড়ি কি কি হুজুর? ইসমাইল আসিগা মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন। হ্যাঁ তাসনি একসাথে বলি এখন। মিফআলানে, মিফআলাতানে, মিফআলানে। জামা বলবেন মাফাইলু, মাফাইলু, মাফাইলু। এই দুইটাতে শুধু পেশ হচ্ছে কেন বুঝছেন তো? এটা গায়রে মুনসারিফের ওজন আসছে। কিসের ওজন আসছে? হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি, এটা আমাদের যদি আপনি মিজান বইতে যান, ওখানে কি করছে? সুগরা উস্তা একসাথে দিছে, যেহেতু দুটোটার জামা একটা, দুটোটার জামা কি রে, এই জন্য ওখানে কি জুমলা সরবে এভাবে দেওয়া আছে, মিফআলুন, মিফআলাতুন, এরপরে দুটোটা তাসনিয়া, মিফআলানে, মিফআলাতান, এরপরে জামা মাফাইল। কেন? দুটোটার জামা একটা যায়, এই জন্য ওটাকে এক ফরক করছে আর কুবরাকে আলাদা দিছে। আপনি চাইলে সবচেয়ে আমার থেকে শিখার জন্য যেটা মনে সহজ মনে হয়, এভাবে আপনি যখন প্রথম 3টা পারে যাবেন আরগুলো নিজে বানাবেন। মিফআলুন এটা এখন তা যুক্ত করে দেন, মিফআলাতুন মাঝখানে আলিফ লাগাই দেন, কুবরা হয়ে গেল মিফআলুন। তিনটার এখন আলিফ নুন দিয়ে তাসনিয়া করে ফেলেন, মিফআলানে, মিফআলাতানে, মিফআলানে। দুটোটা জামা করেন মাফাইলু, মাফাইলু। একটা দানের পরে ইয়া দিবেন না, আরেকটাতে দিবেন, কত হচ্ছে এতটুকু, মাফাইলু,
মাফাইল। এখন যদি আপনারা বলেন না আমরা সুগরা ওয়াহেদ, সুগরা তাসনিয়া, সুগরা জামা এভাবে শিখেন, সমস্যা নেই। বলছি বুঝছেন? মানে আপনি যদি বলেন সুগরা তিনোটা একসাথে পড়ি, উস্তাদ তিনোটা একসাথে পড়ি, কুবরা তিনোটা একসাথে, তো তখন আমার সাজেস্ট থাকবে যে আমাদের যেটা জুমলা সরব আছে এইভাবে আগে সুগরা উস্তা করব, তারপর কুবরা। হুজুর বুঝছেন? মানে কঠিন কথাটা বুঝেন নাই? আমরা আমরা এভাবে লিখছি, এভাবে আপনার জন্য সহজ। ওভাবে করলে এভাবে সহজ কেন? আলাদা আলাদা, ওয়াহেদ আলাদা, তাসনিয়া আলাদা, জামা আলাদা। আপনি যদি বলেন না আমি বইতে আছে ওভাবে শিখি, তাহলে আগে এই দুইটা শিখবেন, মিফ আলুন, মিফ আলাতুন। আবার দোনোটা তাসনিয়া করেন, মিফ আলানে, মিফ আলাতানি। আবার দোনোটার জামাতে একটা, মাফাইলু। শেষ কিনা? কুবরাতে আসেন, মিফ আলুন, মিফ আলানে, মাফাইল। ক্লিয়ার? আমি যেটা লিখছি এটা সহজ, আপনি বুঝতেছেন না, আপনি আপনার বিবেক আছে, এটা একদম আলাদা আলাদা। এটা আমি এভাবে কেন দিছি জানি, আমি একটা ভার্সিটিতে একটা আরবি কোর্স করছি, এখানে আমাকে বলতে তুমি ওয়াহেদের শিখাগুলো করো, অথচ আমাদের বইতে তো ওয়াহেদ গুলো কি আগে পড়ে, আগে সুগরা তারপর উস্তাদ। এখন আপনাকে চিন্তা করতে হবে, কি রে আমরা ফোরে বললে বলতে পারে যে ওখান থেকে ওয়াহেদ গুলো নেওয়া। এখন আমি যে সিস্টেমে দেখলাম আপনার ওয়াহেদ তিনটা একসাথে, তাসনিয়া তিনটা একসাথে, জামা শোনা, তো আমি তখন এভাবে, আমি তো ফরাইছি জানা আমি জানি, যে এমনি পড়ে না বা বইয়ের মতো আসে পড়ছে, ওর বেঁচে যাবে, কারণ ও পড়ছে যে এক নিয়মে, মিফ আলুন, এরপরে মিফ আলানে, এরপর মাফাইলু করছে, তো ওখান থেকে ওয়াহেদটা বের করতে কষ্ট না? কিন্তু এখানে তো আপনার সহজ, ওয়াহেদ তা লাগাই দেন, উস্তার ওয়াহেদ, মাঝখানে আলিফ লাগাই দেন, কুবরার ওয়াহেদ। ঠিক আছে না? ওই অভিজ্ঞতা থেকে আমি এরপর থেকে এভাবে পড়াই। বুঝছেন? হ্যাঁ, দেখেন তাহলে এ হলো ইসমে আলা। এখন কথা হচ্ছে অর্থটা কেমন হবে। আমি যদি বলি এটা থেকে অর্থটা করার একটি যন্ত্র, মিফালুন মানে কি রে, তো আমরা আরো সুন্দর করি লিখি, অন্য মেসাল দিয়ে, তাহলে আমাদের অর্থটা একটু ক্লিয়ার হবে। মিদ্রাবন যদি বলি মারার একটি যন্ত্র, কারণ ব্যাট, তার মানে কি রে, এক অর্থে বললে ব্যাট। ঠিক আছে না? একটু আগে এটা কি লিখছি, কি বলছিলাম, ডাস্টারকে মিমসা বলা হয়, কারণ মাসা মানে কি করা, মুছে ফেলা। ঠিক আছে না? এখন মাসার মোজারে কি, ইয়ামসাউ, ওখান থেকে আপনি ইসমাইলা করেন, মিমসা। ঠিক আছে না? এই মিমসাউন মানে হচ্ছে মুছার একটি কি হুজুররা যন্ত্র। ক্লিয়ার না? এখন এখন বলেন হেডফোনকে আরবিতে আপনি কি বলবেন? এটা একটা শোনার যন্ত্র না? শোনার আরবি কি বলেন? সামিয়া ইয়াসমাউ, মিসমাউন। মিসমাউন মানে হেডফোন। আপনি মারেন ডিকশনারিতে, হেডফোন আসবে। বুঝছেন? হ্যাঁ, তাহলে এগুলো আপনি অনেক সময় আমাদের যন্ত্রের অর্থটা ক্লিয়ার থাকে না, কি এটার অর্থ কি হবে, আপনি এটার ফেল যদি নিতে পারেন, আল্লাহ বানাই দিলে হয়ে যাবে। হ্যাঁ, ফ্যানকে কি বলে আরবিতে? এটা মিরওয়াহাতুন না? এটা মাধ্য হচ্ছে রাউহুন। রাউ মানে কোনো কিছু গুড়া, কি গুড়া, ওখান থেকে রাউ থেকে মিরওয়াহাতুন, এটা আর কি, ওটার এটা আর কি, মিফআলাতুন মিরওয়াহাতুন, আলার ওজন। বুঝছেন? হুজুর দেরি, কোথা থেকে আসছেন? মদিনাঘাট থেকে না, মর্দে মুজাহিদিনে যদিও একটু দেরি করছি, পড়া তো অর্ধেক হয়ে গেছে, ইনশাল্লাহ এরপরে বসেন, তারপরে আসছেন যে অসংখ্য ধন্যবাদ। জামা, তখন তার আলিফটা হবে না, তখন হবে মিরওয়াহুন। বড় ফ্যান কতগুলো আছে না? মেহেদিবাগ মসজিদে গেছেন কখনো? মেহেদিবাগ এদিকে, মেহেদিবাগ যেটা আপনার ইয়ার আগে আর ন্যাশনালের আগে, এখানে একটা মসজিদ আছে, ফ্যান একটা আছে যে এই মাথা থেকে মাথা এখানে লাগাইছে, তো ওই মাথায় গেছে আরেকটা পাকা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে এটা, এটাকে বলবেন মিরওয়াহুন। বুঝছেন? এখন এ কুবরা আর কি, এটা ইসমে আলা কি রে, কুবরা। হ্যাঁ, তাহলে আপনারা সহজভাবে বুঝছি তো, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইসমে আলা। হুজুররা ইসমে আলাটা ধরে নিতে হবে, যেহেতু পরে আসছেন। হ্যাঁ, এখন আসেন। হ্যাঁ, আবার অনেক সময় কতগুলো আলাপে ডাইরেক্ট ওজনে হয় না, এমনি ইসিমে এটা কি বুঝাই, আলা বুঝাই। যেমন আমরা কলামুন বলতেছি না হুজুররা, এটা কি ইসমে আলার ওজনে আসছে, তারপরে এটা একটা যন্ত্রকে বুঝাচ্ছে না? হ্যাঁ, এটা একটা মানে এটা একটা উপকরণ নাম আর কি। আপনি গড়ি, গড়িকে আরবিতে কি বলে? সাআতুন।
তাহলে এটা কি আমরা মিসআতুন সময় দেখার জন্য এটা বলতেছি না, এটা ইসমে আলার ওজনে আসে নাই, কিন্তু শব্দটাই একটা আলাকে বুঝাচ্ছে। শব্দটাই কি এরকম আর কি, শব্দটা একটা আলাকে বুঝায় এরকম আছে। হ্যাঁ এগুলা, হ্যাঁ এগুলা একক নাম, এগুলা কি ইসমে জামেদ বলে, ওগুলা কি বলে রে ইসমে জামেদ আর কি। তবে আলার অর্থ দিচ্ছে আর কি, একটু উপকরণ বুঝাচ্ছে না, এই জন্য আলা আর কি। তাহলে আপনি বলেন তো এই ইয়াগসিলু থেকে ইসমে আলা করেন তো হুজুররা। হ্যাঁ মিগসালুন, হ্যাঁ মিগসালাতানি, মিগসালাতানি, মিগসালানি, জামা করেন মাগাসিলু, মাগাস মানে গোসল করার একটা কি উপকরণ, গোসলের কি একটা, আপনি মগ ধরতে পারেন সেখানে, মগের এমনি আলাদা আরবি আছে, তারপরে মানে কি আপনি ধরতে পারবেন। তারপরে আপনি একটা বলেন, এই দেখেন যে আলাতে এখন একটা উনাকে যেটা ধরবো উনি আপনারা এটা জানেন, দেখেন ইয়াফতাহু থেকে ইসমে আলা করেন মিফতাহুন, কিরে মিফতাহুন মানে কি বলেন চাবি, তাহলে খোলার একটা যন্ত্রণা এই। তো আপনি যেটার মানে আরবি জানবেন না, এটা যদি ফেলটা ধরতে পারেন আলার ওজনে লেগে যাবেন। আপনাদের জন্য আবার একটু বলে দিচ্ছি, ইয়ার জায়গায় শুধু মিম দিয়ে দিবেন, কি দিবেন যে বিশিষ্ট একটা মিম দিবেন, আর শেষে তানবিন দিয়ে দিবেন, শেষ। আর আইন কলমা সবসময় যাব, আইন কলমা কি রে, ঠিক আছে হুজুররা। তাহলে ফাতাহা ইয়াফতাহুনা, ইয়ার জায়গায় কি দিছি মিম, তারপরে আইন কলমা সবসময় জবর দিবেন, যে বাব হোক, যে বাব হোক, আইন কলমা কি, আর নাম কলমায় তানবিন, যেহেতু এটা ইসিম, বলে ইসিম না, আমরা ইসমে আলা বলতেছি না, এই জন্য তাহলে মিফতাহুন চাবি। তারপরে এটা উস্তা কি হবে, তাল যুক্ত করে দেন, মিফতাহাতুন, কুবরা কি হবে মিফতাহুন, এই জন্য বলা হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, কারণ নামাজ বড় চাবি, এটা জান্নাত খোলার, মানে অনেক আমলের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন, তার মাধ্যমে নামাজটা হচ্ছে সবচেয়ে বড় আমল, এই জন্য এখানে কুবরা সিগা ব্যাপার আছে। কি বলছি বুঝছেন নাই, মানে অনেক আমলের মাধ্যমে আপনার জান্নাতে যাবেন, কিন্তু ওখানে ইউজ করা হয়েছে কি মিফতাহুন, এ কুবরা মিফআলুন মিফতাহুন। কেন কুবরা ইউজ করছে, কারণ সালাতটা আপনার জান্নাতে যাওয়ার বড় উপকরণ হবে, হ্যাঁ বড় মাধ্যম, অন্যান্য তো অনেক মাধ্যম আছে, তার মধ্যে এটা, এজন্য এখানে ইসমে কুবরা দিয়ে বলা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে এইভাবে ইসমে আল আমরা করব, বুঝছি তো ইনশাআল্লাহ। এখন আসেন লিখবেন, লিখে ফেলেন, যারা লেখেন না লিখে ফেলেন, শিখাগুলা লিখে ফেলছেন, মোটাবিল আছেন তাহলে ঠিক আছে, কায়দাটা তো লিখছেন, আপনারা ভিডিও থেকে লিখে ফেলবেন, বলে দিচ্ছি, বুঝে যাবেন, এটা সহজ আছে না বুঝেন। হ্যাঁ কি এটা, হ্যাঁ ধরেন অনেক কথা বলার থাকে, বলি না, সবার দিকে খেয়াল করে আর ধরো আপনারা যখন পড়াবেন ছাত্রদেরকে খেয়াল করতে হবে, ছাত্র অনেক ধরনের হয়, আপনাকে পড়াইতে হবে মাধ্যম কোনটা, মানে বেশি যদি আপনি তাহকিকানাতে যান দেখবেন অনেকের মাথার উপরে যাচ্ছে, তখন তলাবুল ফুল ফতুল কুল হয়ে যাবে, আমি যেটা বুঝাতে যাচ্ছি এটাও বুঝাবে না, বুঝবে না, ঠিক আছে না হুজুররা। আবার একদম নিম্ন বললে তখনও সমস্যা, তখন ছেলের মেধা বিকাশ কম হবে, এই জন্য মধ্যম ভাবে বলতে হবে, যাতে কি সবাই বুঝে, এটা হচ্ছে দরসের সিস্টেম। বা আমি যদি বেশি তাহকিক করতে যাই অনেকে বুঝবে না, এটাও সমস্যা, এই জন্য আমি ওগুলা জিনিসগুলা খেয়াল করি আর কি। ধরেন এখন হচ্ছে ইসমে আলা অনেক সময় একটু ব্যতিক্রম, ফাআলুনের ওজনে আসে, বলেন কিসের ওজনে, এটা এক্সট্রা পড়া বলতেছি এখন। ইসমে আলা অনেক সময় কিসের ওজনে আসে, ফাআলুন, মানে যেমন খাতাম, কি বলা হয় রে, খাতামুন, খাতাম মানে কি আংটি, এমনি খাতাম মানে হচ্ছে যেটা দিয়ে মোহর মারা হয়, কি মারা হয় রে, মোহর মারার একটা বিশেষ আংটি খাতামকে বলা হয়, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, তো আল্লাহ তাদের মোহর অন্তরে মোহর আংটি মেরেছেন না, মোহর মেরেছেন, তো খাতাম মানে মূলত মোহর, অর্থাৎ যেখানে একটা শিল থাকে, কি থাকে, আল্লাহ রসুলের ছিল, ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ তো এটাকে অনেক সময় তাহলে কি বলতেছি হুজুররা, ফাআলুনের ওজনেও কি আসে, ইসমে আলা আসে, খাতাম বাবা না, মা ইউখতামু বিহি, বলেন মা ইউখতামু মানে যার দ্বারা মোহর দেওয়া হয়, যার দ্বারা, তার মানে কি একটা উপকরণ বুঝাচ্ছি না আমি,
যার দ্বারা মোহর দেওয়া হয়। এভাবে বলেন তো, আলামুন মানে কি হবে তাহলে? কোনো কিছু জানার উপকরণ, জানার উপকরণ মানে আরবিতে এটার অর্থ হবে মা ইউলামু বিহি। বলেন মা ইউলামু, যার দ্বারা কোনো কিছু জানা হয়, যার দ্বারা কোনো কিছু। তো তার মানে একটা আমি বিষয়কে, কোন একটা জিনিসকে বুঝাচ্ছি না, যার দ্বারা মানে আমি একটা বস্তুকে বুঝাচ্ছি, কোনো একটা বিষয়কে বুঝাচ্ছি, এটা ইসমে আলা। তাহলে ইসমে আলা অনেক সময় কিসের ওজন আসবে রে? ফা আলুন। ঠিক আছে, এটা একটু লিখে ফেলেন। এটা হচ্ছে সোলাসি মুজাররদ থেকে। কি থেকে রে? আমরা যতগুলাই করতেছি সোলাসি মুজাররদ মানে মূলক্ষর যদি 3টি হয় না, তাই না? মূলক্ষর 4টি বা অধিক হলে তখন তার মিফালুন ওজনে আসবে। যখন আমি বলতেছি ইয়াস্তান সিরু, এখানে অক্ষর কয়টা হচ্ছে বলেন আপনি? ইয়াস্তান সিরু, এটা কখনোই ওজনে আসবে? আসবে না। তাহলে আপনি কি বুঝতেছেন? তাহলে ইসমে সোলাসি মুজাররদ ছাড়া সোলাসি মজিদফি আছে না? মজিদফি মানে বুঝেন তো, মূলক্ষরে অতিরিক্ত হরফ থাকা, রোবাই অথবা কি রোবাই মজিদফি, এগুলা থেকে ইসমে আলা এই ওজনে আসবে না, এই ওজনে ইসমে আলা গঠন হয় না। তো এগুলা থেকে যদি ইসমে আলার অর্থটা নিতে চাই আমরা, কিভাবে নিব? হ্যাঁ, কিভাবে নিবেন একটা আমি বলি। এখানে ইয়াস্তান সিরু, এটা একটা কি বাবে ইস্তেফাল, ইস্তানসরা ইস্তিনসরান, তাই না? হ্যাঁ, তো এটা বাবে ইস্তেফাল, কথার কথা না, ইস্তেফালি। তো এখন এটার একটা মাসদার আছে কি? আর ইস্তিনসরান বলতেছেন আপনি, ইস্তানসরা ইয়াস্তানসিরু, তো এটা শুরুতে আলিফ লাম লাগাইলে কি হবে? আল ইস্তিনসারু। বলেন আল ইস্তিন, কারণ মাসদারের শুরুতে কি আসে? আলিফ লাম আসে, তানবিনও আসে। তানবিন আসে যখন আপনি সরাসরি পড়বেন ফেলের সাথে মিলাই, কিসের সাথে মিলাই? ইস্তানসরা ইয়াস্তানসিরু ইস্তিনসরা, এজন্য এখানে তানবিন হইছে। কেন হইছে? এটা অন্য কারণ, মফউলে মুতলাক এটা। আর আপনি যদি শুধু মাসদার বলেন তখন বলতে হবে আল ইস্তিনসারু। কি বলতে হবে রে? মানে মাসদারের শুরুতে আলিফ লাম লাগাই দিছে আর কি। মাসদার আলামত না, এটা ওই দিন বলছি না, আলিফ লাম থাকা, তায়ে মাসদারি থাকা, তানবিন হওয়া একটা। এটা শুরুতে কি যুক্ত করবেন জানেন? মা বিহি। বলেন এই অন্য সোলাসি মজিদফি রোবাই অন্য গুলা থেকে যদি ইসমে আলার অর্থ নিতে চান, কি করতে হবে? মাসদারের আলিফ লাম ওয়ালা মাসদারের পূর্বে মা বিহি যুক্ত করলে ইসমে আলার সিগা গঠিত। লাগে ফেলেন সবাই। সোলাসি মজিদফি থেকে এক কথা গায়রে সোলাসি লিখে নিলে হয়ে যাচ্ছে, তাই না রে? গায়রে সোলাসি মানে সব সোলাসি ছাড়া। গায়রে সোলাসি থেকে ইসমে আলা গঠন করতে হলে আলিফ লাম ওয়ালা মাসদারের পূর্বে মা বিহি যুক্ত করলে ইসমে আলা এর সিগা গঠিত হবে। গায়রে সোলাসি লিখলে হয়ে যাচ্ছে না হুজুর? গায়রে সোলাসি মানে কি? সোলাসি নয় আর সবগুলো আর কি। তাহলে গায়রে সোলাসি থেকে ইসমে আলা সিগা গঠন করতে হলে আলিফ লাম ওয়ালা মাসদারের পূর্বে মা বিহি যুক্ত করতে হবে। বুঝেন নাই? না লিখে দিতাম। হ্যাঁ, আলিফ লাম ওয়ালা মাসদার লিখে হচ্ছে তো, মাসদারের শুরুতে মা বিহি যুক্ত করলে ইসমে আলা গঠিত হবে। তাহলে মা বিহি আল ইস্তিনসার মানে যার দ্বারা সাহায্য করা। হ্যাঁ, মা বিহি মানে যার দ্বারা। মা বিহি মানে বলেন তো একটা বস্তুকে বুঝাচ্ছে কিনা? যার দ্বারা। বলেন মা বিহি আল ইজতিনাবু, মা বিহি এটা হচ্ছে বাব ইফতিয়াল। কি রে? তো বাব ইফতিয়াল এটা সোলাসি মুজিদফির বাব। এগুলো আমরা মুনসাহিব গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন আবার বলবো। তো এটা একটা ইস্তিনাব বাব ইফতিয়াল, তার মানে সোলাসি মুজাররদের বাবগুলো তো আপনারা সবাই জানেন। নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা, ফাদিলা, কাদা, এই 8টা হচ্ছে সোলাসির। এগুলো ছাড়া অন্য বাব আসা মানে গায়রে সোলাসি। কি রে? ইফতিয়াল এটা কি নাসারা দরাবার ওজনে আসছে, তার মানে গায়রে সোলাসি। এটাতে কি ইসমে আলা কিভাবে করবো? মা বিহি। বুঝছেন? ওকে, এ হচ্ছে ইসমে আলা পুরো। এখন আসেন হুজুররা, যার দ্বারা সাহায্য করা হয়। মা বিহি মানে যার দ্বারা। সবাই লেখেন মা বিহি মানে কি রে? যার দ্বারা। হ্যাঁ,
না না, এখানে সবগুলো রূপান্তর হবে না, এই শুধু একটাতে, মানে একটা থেকে ইসমে আলার অর্থ গঠন করবা। আর যদি কি বলো এই তাসনিয়া করতে চাও তখন মা বিহীনা যুক্ত করতে পারবা, কি করবে? আর জামা হলে মা বিহীন, এরকম জমিটা চেঞ্জ করবে, মাসদারের জায়গায় সবসময় থাকবে। কিতাবটা খুলো, দেখো হুজুর। এরপরে খেয়াল করেন তো, এটা ক্লিয়ার তো সবার? আলহামদুলিল্লাহ। এখন পড়বো আমরা ইসমে ফাইল মুবালাগা। বলেন ইসমে ফাইল, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। ইসমে ফাইল মুবালাগা, ইসমে ফাইল মানে তো বুঝছেন, এমন ইসিম যার মধ্যে এমন সত্তাকে বোঝায় যে মানায়ে মাসদারি, যার দ্বারা কি হয়? সংগঠিত হয়। মানায়ে মাসদারি কাজ, অর্থাৎ কাজটা যার দ্বারা কি হয়? মুবালাগা, মুবালাগা মানে আধিক্য বোঝান। কি বোঝান হুজুর? তার মানে ইসমে ফাইল মুবালাগা মানে যে অর্থটা ইসমে ফাইলের মধ্যে আধিক্যতা বুঝাবে। কি বুঝাবে? যেমন দরেব মানে হচ্ছে প্রহারকারী, একজন ব্যক্তিকে বুঝাচ্ছে। আর আপনি যদি এটাকে দর্রাবুন লেখেন তখন হবে অধিক প্রহারকারী, তখন হবে কি রে? তাহলে অর্থ কিন্তু এই অপহারকারী, এই অপহারকারী, পার্থক্য কি হলো? অর্থের মধ্যে একটা আধিক্যতা আসে, এটাকে বলতেছি আমরা মুবালাগা বলতেছি। হ্যাঁ দেখেন, তাহলে আপনি আগে ইসমে ফাইল মুবালাগা জিনিসটা বুঝছেন, থিমটা কি? অর্থাৎ এটা ইসমে ফাইলে, তবে ইসমে ফাইলের মধ্যে মানার মধ্যে আধিক্যতা বুঝাবে। কি বুঝাবে? এটাকে বলতেছি আমরা ইসমে ফাইল মুবালাগা, ইসমে ফাইল। এখন হুজুররা প্রশ্ন করতেছে, হুজুর ইসমে তাফজিল মানেও আধিক্যতা বোঝায়, পার্থক্য শুনে নেন। ইসমে তাফজিল আর ইসমে ফাইল মুবালাগার মধ্যে পার্থক্য। ইসমে তাফজিল হচ্ছে অপরের তুলনায় আধিক্যতা বোঝায়, কি রে? অন্যের তুলনায়। ইসমে তাফজিলে অন্যের তুলনা নাই। দর্রাব মানে অধিক প্রহারকারী। কাজ্জাব বলে না, তুই তো বড় কাজ্জাব না, মানে কি? মিথ্যা, তুই সবসময় মিথ্যা কথা বলে, সবসময় কি রে? এখানে কারোর সাথে আমি তুলনা দিই না, কাজ্জাব। আর যদি আকজাবু বলি তখন বলতে হবে জাইদুন আকজাবু মিন খালিদিন, বলতে হবে কিনা বলেন আপনারা? অর্থ কি হবে তখন? জায়েদ খালেদ থেকে মিথ্যাবাদ। তাহলে এখানে একটা তুলনা আছে, কি আছে রে? মানে ওর তুলনায় বেশি। আর এটাও কারো তুলনায়, এমনি ওর মধ্যে কথা কথা মিথ্যা বলে, কথা কথা কি রে? মুসাইলামাতুল কাজ্জাব বলা হয় না? হ্যাঁ এরকম কোরআন মাজিদও আছে, তো ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। হ্যাঁ তাহলে এই কাজ্জাব করে কি রে? আলিফ দিন। তাহলে কাজ্জাব মানে যে বেশি বেশি কি করে? মিথ্যা কথা। তাহলে এগুলাকে বলা হয় ইসমে ফাইল মুবালাগা, ইসমে ফাইল। বুঝছেন? হ্যাঁ তাহলে তাফজিল আর আলার মধ্যে পার্থক্যটা লিখে ফেলেন। তাফজিল আর আলা বলতেছি ফাইল, ইসমে ফাইল মুবালাগা আর ইসমে তাফজিলের মধ্যে পার্থক্য। ইসমে তাফজিলের মধ্যে অন্যের তুলনায় আধিক্য বোঝায়, আর ইসমে ফাইলের সাথে কারো তুলনা দেওয়া হয় না। ইসমে ফাইল মুবালাগা কারো এমনি আধিক্যতা বোঝায়, এই কথাটা লিখে ফেলেন। আমি সংক্ষেপে লিখি তাহলে, নাহলে আপনাদের জন্য বালাগা হচ্ছে তুলনাহীন আধিক্যতা। ঠিক আছে, এক কথায় বললে ঠিক আছে না হুজুররা? তুলনাহীন। আর ইসমে তাফজিল হচ্ছে হ্যাঁ অন্যের তুলনায় আধিক্যতা। এই হচ্ছে মূল কথাটা। ইসমে ফাইল মুবালাগার মধ্যে তুলনাহীন আধিক্যতা মানে কারোর সাথে তুলনা থাকবে না। আর ইসমে তাফজিলের মধ্যে অন্যের তুলনায় আধিক্যতা বোঝাবে, আরেকজনের তুলনায়। বুঝতে জানো? দেখি এখন আসেন, ইসমে ফাইলের মুবালাগার কিন্তু নির্দিষ্ট কোনো সিগা নাই, মানে নির্দিষ্ট আমরা ফাইলুনের ওজন করতেছি না, মাফুল ওজন করতেছি না, এরকম নির্দিষ্ট গঠন নাই। তবে কিছু ওজন আছে। কি আছে বলেন? লেখা আছে হুজুররা, কিছু কি আছে হুজুররা বলেন? ওজন আছে। ওজনগুলা বিশেষ করে যে ওজনগুলা বেশি আছে এগুলা ইলমুস সিগার মুসান্নাফে এখানে দিয়েছেন। আমি আপনাদেরকে লিখে দিচ্ছি এগুলা।
ইনশাআল্লাহ। একটা হচ্ছে ফাআলুন, দেখেন কিরে হুজুররা মুখস্থ করে ফেলতে হবে ফাআলুন। 2 নম্বর হচ্ছে ফুআলুন, তার মানে এই দুইটা একটা মুখস্থ করলে আরেকটা পারবেন। এতে যাবার একটাতে পেশ ফাআলুন, একটা কি রে ফুআলুন। 3 নম্বর হচ্ছে ফাইলুন। 4 নম্বর হচ্ছে ফাইলুন। এগুলো কিন্তু আমাদের জুমলা সরফের মিজানে নাই, আমরা একসাথে করে ফেলতেছি। হ্যাঁ, ইলমুসিগা থেকে বলেন লেখা শেষ হলে আমাকে বলেন একটু প্র্যাকটিস করি আমরা। ফাআলুন ফুআলুন, একটা ফাইলুন ফাইলুন, মানে ইয়া বাড়াবেন আর কি। ফাইলুন ফাইলুন, এই চারটা বেশি ইউজ হয়। এই চারটা কি রে আরো আছে, এগুলো আমি লিখতেছি। যেমন ফাআলুন ওজনে তো অলরেডি একটা লিখছি, কি রে কাজ্জাবুন, কি রে কাজ্জাবুন। দর্রাবুন, ঠিক আছে না, মানে কি রে অধিক প্রহারকারী, অধিক প্রহারকারী। এভাবে একটা হচ্ছে কি রে ফুআলুন, যেমন বলা হচ্ছে তুওয়ালুন। তুওয়ালুন মানে অধিক লম্বা, তুওয়ালুন মানে কি রে অধিক লম্বা। তবিলুন মানে লম্বা না হুজুররা, তো ওখান থেকে তুওয়াল, ওখান থেকে কি রে তুওয়াল। আরেকটা কি রে ফাইলুন, যেমন হচ্ছে হাজিরুন। বলেন ফাইলুন, হাজিরুন মানে যে অধিক বিতু। হাজিরুন মানে কি রে অধিক বিতু, মানে ভয় বেশি পায়, তাকে কি বলে হাজিরুন। আর হচ্ছে ফাইলুন, যেমন আলিমুন মানে কি অধিক জ্ঞানী। তারপরে সামিউন, অধিক শ্রবণকারী, অধিক শ্রবণকারী। এবারে ফাইলুনের ওজনে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের গাইডলাইন, এই চারটা। আর এগুলোর ওজনে যে কোনো শব্দ আসতে পারে। তখন অর্থটা করবেন কিভাবে, মোবালাগা করে। এ ধরনের ইবারতে যখন আমরা কোনো শব্দ দেখবো কিতাবে, অর্থটা কি দিয়ে করবেন, মোবালাগা, মানে অধিক বা আধিক্যের একটা অর্থ। তাহলে কি হচ্ছে যে ফাআলুন ফুআলুন ফাইলুন ফাইলুন, ঠিক আছে। মাসাল বলেন তো, ফাআলুন কাজ্জাবুন, ফুআলুন তুওয়ালুন, ফাইলুন হাজিরুন, ফাইলুন আলিমুন, সামিউন, বাসীরুন, কারীমুন ইত্যাদি। হ্যাঁ, বুঝছি তো এটা। এখন আর কিছু ওজন আছে, এগুলো আমি লিখে দিচ্ছি। এগুলার তুলনায় কিছুটা কি হয়, কম হয়, ঠিক আছে। এক নম্বর হচ্ছে ফাউলুন, এরপরে 5 নম্বর লেখেন ফাউলুন। যেমন গাফুরুন, কিরে হুজুরা, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আছে না? আমি 2টা গান লিখলাম। গাফুরুন মানে অধিক ক্ষমাশীল। এই গাফুর মানে কি রে, যিনি বেশি ক্ষমা করেন, এজন্য আল্লাহকে গাফুর বলে, গাফের বলে না। ফাউলুন আরেকটা হল এমনি ইসমে ফাইল হলে কি রে, গাফারা ইয়াগফিরু থেকে কি গাফের হওয়ার কথা না, ইসমে ফাইল। যেটা হচ্ছে কি গাফুর, কারণ আল্লাহ বেশি বেশি ক্ষমা করেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তাহলে গফুর, এজন্য তিনাকে আল্লাহকে কি বলা হচ্ছে, গাফুর মানে বেশি ক্ষমাশীল, তিনি বেশি ক্ষমা। হ্যাঁ, ও তাওয়াব আছে না, এই দেখছেন তাওয়াব মানে বেশি বেশি তওবা কবুলকারী। এই ইসমে ফাইল মুবালাগা। তাওয়াবুর রাহিম, তাওয়াব মানে কি বেশি তওবা কবুল করেন আল্লাহ, এমনি বলে নাই। তায়েব দিলে তো হইতো, তায়েব মানে তওবা কবুলকারী, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, তখন ফাআলুনের জন্য কাজ্জাবুন, দর্রাবুন, তাওয়াবুন যেগুলো আসে। আপনার ওজনটা মনে রাখলে যখন দেখবেন বুঝে ফেলবেন, ধরে ফেলতে পারবেন। তারপরে আসেন
6 নাম্বার যেমন ফিইলুন, বলেন ফিইলুন, এটা ওজনে সিদ্দিক। এই দেখেন, দেখছেন আবু বকর, কারণ কি তিনি বেশি সত্যবাদী ছিলেন, বেশি সত্যায়ন করেছেন। দেখেন এই কত সুন্দর সুন্দর পড়া আছে, সিদ্দিকুন, ফিইলুন, সিদ্দিকুন। হ্যাঁ, তারপরে আসেন ফাআলাতুন, আল্লামাতুন। কি রে, যে আল্লামা লেখে তাকে বলিয়েন আল্লামা, এটা কিসের সিগা? আজকে থেকে একটা ইয়া দিয়ে দিলাম, যে আল্লামা লেখে তাকে বলবেন আল্লামা, এটা কিসের সিগা? হ্যাঁ, করবেন আর কি সময়, আবার যেখানে যেখানে করিয়েন না। বেশি ফাড়ায় কুলাইতে চাইলে করবেন আর কি, ফাড়ায় দেখার তো যে আল্লামা শিখে। দেখেন তাহলে ফাআলাতুন আল্লামাতুন, তার মানে যে অধিক জ্ঞানী, আল্লামা বলা হয় আলেম থেকে। আলেম বললে হয়তো না, আলেম মানে জ্ঞানী, বলে আল্লামা। আল্লামা মানে কি রে, অধিক। এখানে তাটা মুয়ান্নাসের জন্য আসে না, এবার তাটা এমনি মুয়ান্নাসের জন্য আসে, এখানে মুয়ান্নাসের জন্য না, এটা তালিল মুবালাগা। বলেন এটাকে কি বলে? হ্যাঁ, কবি বলবেন যে তাটাও মুয়ান্নাসের জন্য আসে, বুঝে? হ্যাঁ, হয়তো কি আপনি কি মুয়ান্নাস, তাহলে তা কেন আসছে? তাহলে এটা হচ্ছে তা লিল মুবালাগা, আত্তাউ লিল মুবালাগা। হ্যাঁ, আল্লাহ ইবেরি মুবালাগা, বারে বা, আত্তাউ লিল মুবালাগা। এগুলো ইম্পর্টেন্ট ওজন না, সব দেখা যায়। ফিইলুন সিদ্দিকুন, তাহলে আবু বকর সিদ্দিক বলা কারণ উনি আল্লাহ রাসূলের হার হার আদাকে সত্যায়ন করেছেন, প্রত্যেক কিছুকে উনি কি করেছেন, তাহলে অধিক সত্যায়ন করেন। এরপর ফাআলা মানে কি, আল্লামা। নিচের গুলো তো বুঝতে পারি, তাই না হুজুররা? আমি ইম্পর্টেন্ট গুলো দেখতেছি, অনেকগুলো তো আছে, সবগুলো ইউজ। এরপরে আসেন ফাউলুন, বলেন কি রে, এই ওজনে ফারুক, ওমর ফারুক, যিনি সবসময় সত্য মিথ্যার পৃথক করে। ফারুক, এটা ইসমে ফাইল মুবালাগার ওজন। ফাউলুন ফারুকুন, ফাউলুন ফারুকুন। অধিক সত্য, পার্থক্যকারী আর কি, অধিক পার্থক্যকারী। ফাআলানুন, যেমন রহমানুন, কি রে, রহমান, ফাআলান রহমান, আর রহমান আছে না? হ্যাঁ, তাহলে যিনি বেশি রহম করেন, বেশি কি করেন, রহম করেন। কষ্ট হচ্ছে হুজুরের, হুজুরের চোখ বলে কি, চোখ উঠছে। হ্যাঁ হ্যাঁ, মুবালাগা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, লিখতো না, বেশি সুগন্ধি আছে আর কি। হুমা রাইহাতান ফিল জান্নাহ, ইমাম হাসান ইমাম হুসাইনের ব্যাপারে কি বলেছেন আল্লাহ রাসূল? হুমা রাইহাতান ফিল জান্নাহ, এটা জান্নাতের দুইটা সুগন্ধি ফুল, অন্য জায়গায় আছে। তাহলে আরেকটা, এটা বলে শেষ, আমাদের 10টা দিলে হবে। ফুউলুন কুদ্দুসুন, কি রে, কুদ্দুস। এগুলা ওজন ওজন টুস মুখস্থ করে ফেলবেন। এখন প্রথম থেকে বলি আমরা, বলেন ফাআলুন কাযাবুন, ফাআলুন ফুআলুন তুওয়ালুন, ফুআলুন ফাইলুন হাযিরুন, ফাইলুন ফাইলুন আলিমুন, ফাইলুন ফাউলুন গাফুরুন, ফাউলুন
ফিঈলুন সিদ্দিকুন, ফিঈলুন ফাআলাতুন আল্লামাতুন, ফাআলাতুন ফাউলুন ফারুকুন, ফাউলুন ফাআলানুন রাহমানুন। বলেন ফাআলানুন। আর হচ্ছে ফুউলুন কুদ্দুসুন, মানে পরিচিত মেসালগুলো দেওয়া হল। এই 10টা। এখান থেকে দুই একটা ওজন আছে, এগুলো ইসমে ফাইল সিফাতে মুশাব্বাতে আছে। কি আছে আমি দেখাবো। ক্লিয়ার? ইনশাআল্লাহ বুঝবেন তো। এখন আসি আমরা সিফাতে মুশাব্বাহ। বাকি দুইগুলা দেয় নাই তো। মূলত ইসমে ফাইল মুবালাগা, যেটা তো ইসমে ফাইলে, বুঝছেন? শুধু একটু এটার বেটার ফর্ম আর কি, এজন্য। আর সিফাতে মুশাব্বাহটাও মূলত ইসমে ফাইল, আমি বলবো এখন, এজন্য দেয় নাই। আবার কিন্তু অন্যান্য সকল কিতাবে দিছে, ইলমুস সিগাতে দিছে, বুঝছেন? এভাবে নাহুর যত কিতাব আছে, সরফের যত কিতাব আছে, সবগুলোতে দিছে। মনে হয় তো প্রাথমিকদের দিকে খেয়াল করে দেয় নাই। আর এগুলোর তো নির্দিষ্ট ওজন নাই, গঠন নাই, বুঝেন নাই? তো ওজন, এই ওজন এই কারণে দেন নাই। আছে যোগ্যজান। তারপরে আইও সিফাতে মুশাব্বাহ। বলেন কিরে, সিফাতে মুশাব্বাহ খুব ভালো করে খেয়াল করেন। সিফাত মানে সিফাত, যেটা কোন একটা ওয়াসফের উপর বুঝাবে। কিসের উপর বুঝাবে? ওয়াসফ, গুণের উপর বুঝাবে। তবে এটার নাম দিছে কি? মুশাব্বাহা, মানে যেটাকে সাদৃশ্য রাখা হয়েছে, যার সাদৃশ্য। কিসের সাদৃশ্য? সিফাতে মুশাব্বাহ ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে। কার সাথে বলেন? সিফাতে মুশাব্বাহ কার সাথে সাদৃশ্য রাখে? এজন্য এটাকে বলা হয় সিফাতে মুশাব্বাহ। কোন দিক থেকে সাদৃশ্য রাখে? ইসমে ফাইলের যেভাবে তাসনিয়া, জামা, মুজাক্কার, মুয়ান্নাসের সিগা হয় না, সিফাতে মুশাব্বাহরও কি তাসনিয়া, জামা, মুজাক্কার, মুয়ান্নাসের কি হয়? সিগা হয়। এক। 2 নম্বর হচ্ছে সিফাতে মুশাব্বাহ আর ইসমে ফাইল, এই দুইটা কথা আপনারা বুঝে নিবেন। এগুলো উপরের পড়া, কিন্তু আপনাদেরকে সহজ করে বলতেছি, ইনশাআল্লাহ বুঝে যাও। একটা হচ্ছে ইসমে ফাইল, কি রে? আরেকটা হচ্ছে সিফাতে মুশাব্বাহ। একটা পড়ার মাঝখানে আপনাদের কাছে শিরিক থেকে বাঁচা ফেলবো। আর জীবনে শিরিক করবেন না, মানে শিরিক হবে না। মানে একটা আকীদা, এটা বড় একটা আকীদা। আল্লাহ যেভাবে সত্তাগত ভাবে তিনি কখনো কি, আল্লাহ যেভাবে জাতগত ভাবে কদিম, কদিম মানে কি? যিনার কোনো শুরু নেই, যিনার কোনো শেষ নেই, যিনি কখনো অন্ত হবেন না, এটাকে বলে কদিম, চিরস্থায়ী। আরেকটাকে বলে হাদিস বা হুদুস। ঠিক আছে? হুদুস মানে ক্ষণস্থায়ী, টেম্পোরারি। আর ওটা হচ্ছে পার্মানেন্ট। তো আমরা যত মাখলুক আছি, আমরা যত কি আছি রে, আল্লাহর যত সৃষ্টি আছি, সবাই হাদেস, সবাই কি রে, মানে আমরা সাময়িক, আজকে আছি কালকে নাই। এই কলমেটা কতক্ষণ আছে, কতক্ষণ পরে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে কিনা? প্রত্যেকটা আল্লাহর সৃষ্টির মধ্যে জায়েল আছে, মানে জাওয়াল আছে, শেষ আছে, চলে যায়। কিন্তু আল্লাহ এমন সত্তা, যিনি কখনো যাবেন না, যাচ্ছেন না, মানে সবসময় আছেন। আল্লাহর কোনো, এটাকে বলা হয় আল্লাহর কোনো শুরু নেই, আল্লাহর কোনো শেষ নেই, শুরুও নেই, শেষও নেই। আল্লাহ যেভাবে জাত, মানে আল্লাহর সত্তা যেভাবে কদিম, আল্লাহর সিফত গুলো কদিম। বলেন, একটু কঠিন আলোচনা, এগুলো আকাইদের আলোচনা। আল্লাহর সিফত গুলো কি? সিফত মানে এখন শুনেন, সামিউন মানে আল্লাহ শ্রোতা কিনা, তো এটা আল্লাহর সিফত। আল্লাহর ব্যাপারে আল্লাহ তিনি বলছেন আলিম, কি বলা হয়েছে রে? তিনি বলেছেন বাসীর, বলছেন কিনা? তিনি বলছেন কদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। এখন আসেন, আল্লাহ যেভাবে জাতগত ভাবে তিনি কদিম, আল্লাহর সিফত গুলো কদিম। আল্লাহর সিফত কি? আল্লাহর সিফত কখনো ধ্বংস হবে না, স্থায়ী। আমার সিফত, আমার কাছে শ্রবণ শক্তি আছে, আমারটা ধ্বংস হয়ে যাবে। আমি দেখতেছি, আমারটা ধ্বংস হবে। কি বলছি বুঝছেন? কিন্তু আল্লাহর যে গুণ, আল্লাহর যে ওয়াসফ, এগুলো কখনো কি নয়। কারণ কি? এগুলো হচ্ছে কুদুম বা কদিম বলা হয়। এখন আসেন, কেন কথাটা বললাম? সিফাতে মুশাব্বাহ ইসমে ফাইলের মধ্যে পার্থক্য হচ্ছে, সিফাতে মুশাব্বাহ যে গুণটাকে বুঝাবে, এটা কদিম ভাবে বুঝাবে, স্থায়ী ভাবে।
কিভাবে বুঝাবে? স্থায়ী। আর ইসমে ফাইল যে গুণটাকে বুঝাবে এটা ক্ষণস্থায়ী। যেমন আমি এখন বসে আছি না, আমি এখন আপনি কি বলবেন? জালেস। কতক্ষণ পরে দাঁড়ালে আমাকে আর জালেস বলবেন? শেষ। তখন আমি হচ্ছে কায়েম। আবার শুয়ে গেলে আমাকে আপনি কায়েম বলতেছেন না, ঠিক কি না? তাহলে আমি এখন লিখতেছি, তার মানে আমি এখন কাতেব। আমার লেখার শেষ, আমি কাতেব নাই। তার মানে আমাদের যে গুণগুলো এগুলো হচ্ছে সাময়িক। খেয়াল করতেছেন? আমরা এখন সবাই শুনতেছি না। এখন বলেন আমি কথা বন্ধ করব, তারপর আপনারা কি শ্রোতা থাকবেন? আপনার কোনো কেউ শ্রোতা এখন না। আমি বলতেছি, আপনি শুনতেছেন, যে তার মানে আপনি শোনার জন্য আমার দিকে মুহতাজ। তাহলে আমি বললে শুনতেছেন, না বললে আপনি সামে না, আপনাকে আমি সামে বলবো না, তখন আপনি আমাকে বলবো আমি সমেত, চুপ থাকতেছেন। আরেকটা হয়ে যাচ্ছে, আপনার জিনিসটা বুঝতেছেন? এটা দ্বারা বুঝাচ্ছে অর্থাৎ বান্দাদের যত সিফত আছে এগুলো ক্ষণস্থায়ী। বান্দা ক্ষণস্থায়ী, বান্দার সিফত আল্লাহ কদিম, আল্লাহর সিফত কি? এজন্য আল্লাহর ব্যাপারে আল্লাহ সামিউন বলে নাই। এখন আসেন, আল্লাহ কি বলে নেন রে? আল্লাহ কদিরুন বলে নাই। কি বলছে? কদির। আল্লাহ চাইলে বাসির বলতে পারতো, বাসির বাসের বলে নাই। কি বলছেন? বাসির। কারণ আল্লাহর দেখার শক্তি এটা যখন কোনো সৃষ্টি ছিল না তখনও ছিল, এখনো আছে, কিয়ামত হইলেও থাকবে, এটা কখনো শেষ হবে না। আল্লাহ যখন কোনো আওয়াজকে সৃষ্টি করেন নাই তখনও তিনি সামে ছিলেন, তখনও কি ছিলেন? এখনো আছেন, যখন সব ধ্বংস হবে তখনও তিনি সামে। মানে আল্লাহর জাত যেভাবে কদিম, আল্লাহর সিফাতও কি? এই মাসালা বুঝছেন? এই মাসালা বুঝা মানে অনেক কিছু বুঝে গেছেন পুরা। এটার উপর না হলে আমাদের এখন একটা কামিলি কিতাব আছে আপনাদের, বাহারুল কালাম, কি রে? এটার উপর কমে 6টা থেকে 7টা চ্যাপ্টার আছে এই একটা পটার উপর, 6টা থেকে 7টা। আকাইদে নসবী, আকাইদে নসবীতে প্রথম 5-7টা আলোচনা শুধু এগুলা নিয়ে। এই মুদ্রা কথা এটা কি বলছি বুঝছেন? এখন আস, হ্যাঁ হ্যাঁ, উনি আহলে সুন্নাতে শুধু ইমাম না, ওনাকে বলা হয়েছে মাতুরিদি। যারা আমরা এই আহলে সুন্নাতের দুইটা মেন, আশআরি, মাতুরিদি। এখন বলা হয়েছে যে ইমাম মাতুরিদির পরে যিনি সবচেয়ে বেশি আকীদা নিয়ে কাজ করছেন তিনি হচ্ছে আবুল মুঈন মাহমুদ মাইমুন আন-নাসফি। ঠিক আছে? ওনার শুধু কিতাব এটা না, ওনার আরো কিতাব আছে, আত-তাফসিরা, তারপরে ওনার আরো এই আল ইকতিসাদ, আরো অনেক কিতাব আছে, আমি বলছি আমার ক্লাসে। দেখেন তো এখন কি বল, হ্যাঁ আল্লাহ কদিম, হ্যাঁ, আল্লাহর সিফাত কদিম কিভাবে হবে? প্রশ্ন এটা। দুনিয়াতে ধ্বংস, পৃথিবী সবকিছুই ধ্বংস, হ্যাঁ, তাহলে সিফাত এটা কিভাবে থাকবে? আচ্ছা, হুজুর একটু ঠিক সুন্দর প্রশ্ন করছেন। তবে সিফতটা বুঝতে হুজুর একটু হয়েছে। সিফত মানে যে সকল গুণগুলো আল্লাহর সাথে রিলেটেড, বলেন যেগুলো কি রে? আল্লাহ শুনতেছে এটা আল্লাহর গুণ, আল্লাহ দেখতেছেন এটা আল্লাহর সাথে রিলেটেড, বন্ধ হবে না। আমরা সবার তো এতেকাদ আছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি, সবকিছু ধ্বংস হবে, আল্লাহ এখানে মুখ বলে আল্লাহর চেহারা বলে আল্লাহর চেহারা উদ্দেশ্য না, পুরা জুজ বলে কুল, জুজ বলে কি রে? মানে আল্লাহর আংশিক বলে এটা পুরো আল্লাহর সত্তা বুঝাচ্ছে এখানে। আল্লাহর সত্তা যেহেতু বাকি থাকবে, আল্লাহর সত্তার সাথে যেগুলো রিলেটেড, বলেন আমি যদি জীবিত থাকি আমার দেখা তো থাকবে না, অন্য কোনো কারো অ্যাক্সিডেন্ট হলে চলে যাবে, এটা হচ্ছে বড় কথা, কিন্তু আমি যদি থাকি তাহলে আমার দেখার শক্তিটা কি রে? থাকবে। আমি যদি বেঁচে থাকি আমার কথা বলার একটা শক্তি কি রে? থাকবে। মানে আমি দুনিয়া বিহায় বলতেছি রে, কিন্তু আমাদেরও তো একটা, আমাদের তো থাকে না। আমি যখন মরে যাচ্ছি আমার গুলো যখন বলতেছে আল্লাহ চিরস্থায়ী থাকবেন, তার মানে আল্লাহর সাথে রিলেটেড গুণগুলো চিরস্থায়ী থাকবেন না, এটাকে বলে ওয়াসফ। হ্যাঁ, জাত থাকলে সিফাতও থাকে। এখন আসেন সিফতে মুসাব্বা যেটা, তাহলে এখন মূল পার্থক্য বুঝছেন আপনারা? সিফতে মুসাব্বাকে বলা হয় তার মানায়ে মাজদারিটা চিরস্থায়ী ভাবে থাকা বোঝাবে, চিরস্থায়ী ভাবে। আর ইসমে ফাইল হচ্ছে তার মানায়ে মাজদারি বা ক্ষণস্থায়ী, তাৎক্ষণিক, সাময়িক। এই পার্থক্যটা লেখেন, অনেক কিছু সমাধান হয়ে যাবে। আপনি একটা এটা লিখলে হচ্ছে সামে মানে এমনি শ্রবণকারী। এখন আমি শ্রবণকারী, যখন আপনি কথা বলতেছেন আমি শ্রবণকারী। আর এটা হচ্ছে সামি, সর্বদা শ্রবণকারী। অর্থ কি করবেন? সর্বদা শ্রবণকারী।
সবসময় থাকবে আল্লাহ, সর্বদা বা চিরস্থায়ী। চিরস্থায়ী, এটা আর কি। বাবা, আমি এখন বসে আছি, আপনি আমাকে জালেজ বলতেছেন, কারণ আমারটা কতক্ষণ পরে যাবে গা, তাই না? আর কদির, আল্লাহর জন্য তিনি সর্বশক্তিমান বলি আমরা, মানে মূলত সিফাতে মুসাব্বাহ সব আল্লাহর গুণকে বোঝায়। মূল কথা বুঝে গেছি হুজুরে। সিফাতে মুসাব্বা আল্লাহর জন্য ইউজ হয়। কার জন্য? আল্লাহর জন্য ইউজ হয়। এটা অন্য কোনো নাম হ্যাঁ হ্যাঁ, বান্নার ক্ষেত্রে যদি ইউজ হয় এগুলা মাজাজান, কি রে? মাজাজান। আবার আল্লাহর ক্ষেত্রে যদি কখনো কোনো জায়গায় যদি ইসমে ফাইলের সিগা দেখো, অর্থ করতে হবে সিফতে মুসাব্বা। কি করতে হবে রে? আল্লাহর ক্ষেত্রে কোনো কিতাবে যদি সিফত ইসমে ফাইলের সিগা দেখিও, অর্থ করতে হবে কি? সিফতে মুসাব্বা। আর কোন বান্দার ক্ষেত্রে সিফতে মুসাব্বার সিগা দেখলে অর্থ করতে হবে ফাইলে। তো এগুলা মাজাজে বলা হয়, মানে একটার উপর একটা অনেক সময় কি হয়, ব্যবহার হয়। এখন আসেন আপনাদেরকে একটা কথা বলি, সিফতে মুসাব্বার নির্দিষ্ট সিগা নাই। মূল কথা হচ্ছে সিফতে মুসাব্বার নির্দিষ্ট, এটা 23টা ওজন আছে ইলমুস সিগা, 23টা। এই দেখেন চার্ট করে দিছে, আমি এটা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এখানে 23টা ওজন আছে, এই 23টা ওজনে আসে। বিশেষ করে ফাইলুন ওজন আসে, এটা তো আপনারা বুঝতেছেন। সামিউন, আলিমুন, বাসিরুন, কাদিরুন, সবসময় আল্লাহ বলে। তাহলে এগুলো হচ্ছে কি ফাইলুনের ওজন। আবার ফাইল ওজন একটা ইসমে ফাইল মুবালাগাও আছে, কারিমুন লিখছি না আমি। এগুলো আপনারা অবস্থা দেখতে হবে কার জন্য ব্যবহার হচ্ছে, ঠিক আছে? তখন অর্থটা ওইভাবে করতে হবে। তাহলে এখানে এটা কি আমি লিখে দিব না, গ্রুপে দিয়ে দিলে টেস্টটা লিখতে অনেক সময় লাগবে। এই ওজন গুলো কয়েকবার 3-4 বার পড়বেন, অন্তত আপনি মুখস্থ রাখবেন। আমারও নাই ভাই, কথা বলে লাভ নাই। আপনি 4-5 বার বললে অন্তত আপনি যখন এবারতে দেখবেন বুঝতে পারবেন এটা কি সিগাই সিফতের ওজন। এটা ধরতে পারলে না, কারণ 30টা ওজন মুখস্থ রাখা এটা। তবে কিছু টেকনিক আছে এখানে, যেমন আমি আসার আগে দেখলাম যে কিছু সহজ টেকনিক করলে মানে সহজ আছে। যেমন একটাকে বলা হয়েছে ফিয়ালুন, আইন কলমা কি জবর না, আরেকটাতে ফিইলুন আইন কলমা যে, আরেকটাতে আইন কলমা পেশ দিয়ে। তাহলে এই তিনটা আপনি মনে রাখতে পারতেছেন কি, ফিয়ালুন, ফিইলুন, 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 আরেকটা আছে ফিইলুন মানে আইন কলমা সাকিন। তাহলে 4টা হয়ে গেল কিনা? আপনি হরকতটা মাথায় রাখেন, আইন কলমা চেঞ্জ হচ্ছে, ফিআলুন, ফিইলুন, ফিউলুন, ফিইলুন। হ্যাঁ, তার মানে আইন কলমা সবসময় এখানে কি জের। আবার আবার আরো 3টা আছে আইন কলমা জবর কি দিয়ে, তখন তাহলে সেগুলো কি হচ্ছে ফাআলুন, তারপরে আইন কলমা বলছি ফা কলমা জবর ফাইলুন, আর হচ্ছে ফাউলুন, আর হচ্ছে আইন কলমা সাকিন দিয়ে ফাআলুন, ঠিক আছে? এভাবে আপনারা একটা সিস্টেম করে শিখে ফেলতে পারলে ইনশাল্লাহ ভালো হবে। তাহলে মূল থিমটা তো বুঝছেন এমনি সিফাতে মুসাব্বা। এখন আসেন, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের পুরো মিজানটা শেষ করলাম, সবাই আলহামদুলিল্লাহ বলেন একবার। এখন হচ্ছে ধরো এটা রাখো তো, বলেন। আচ্ছা বলতেছি, না ঠিক আছে, সুন্দর প্রশ্ন। দেখেন এটা হচ্ছে যে আমরা যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, এটা হচ্ছে যে কি দুনিয়াতে যত কিছু আছে ওনারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনারা দুনিয়া থেকে কি নিয়েছেন, বিদে পর্দা করেছেন। দুনিয়া যত কিছু আছে সবগুলো ধ্বংস হবে, আর যারা কবরে আছে তারা কবর থেকে উঠে যাবে। কবর থেকে কি, এটা তো জানেন, ওই ইজা জুলজিলাতিল আরদু ওয়া আখরাজাতিল আরদু আসকালা, ঠিক আছে? তো যারা কবরে আছেন তারা উঠে যাবেন, আর দুনিয়ার গুলো সবগুলো কি ফানি হয়ে যাবে, এটা বুঝাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উঠবেন। এখানে কিয়ামত মানে কি আমরা বলতেছি, অর্থাৎ একটা হচ্ছে কিয়ামত আর একটা হচ্ছে হাসর, একটা হচ্ছে কিয়ামত আর একটা হচ্ছে হাসর।
কিয়ামতের মধ্যে পৃথিবীতে যত সৃষ্টি আছে, যারা অস্তিত্বে আছে, তারা সবগুলো কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়েছেন তারা তো দুনিয়া থেকে চলেই গেছেন, তাদেরকে তো আর ধ্বংস করতে হচ্ছে না, ঠিক আছে। এবং যারা কবরে গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা, যারা ওই দিন যাবেন, যারা আগে গিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা আবার উঠাবেন, ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বিষয়টা, এটা হচ্ছে মানে আল্লাহ এখানে কিয়ামতের বিষয়টা হচ্ছে দুনিয়াবি হাইসিয়ত। কিসের হাইসিয়তে? দুনিয়াবির হাইসিয়তে। যারা একটু বলবো পরে দেখেন। তাহলে এখন হচ্ছে আমরা যেগুলো পড়ছি হুজুর, এগুলোকে বলা হচ্ছে কি আসমায়ে মুশতাক্কাত। আসমায়ে, আপনাদেরকে আমি সোলাসি মজিদ ফি থেকে ইসমে ফাইল দেখাইছি না? সোলাসি মজিদ ফি থেকে ইসমে মফুলও দেখাইছি। শুরুতে বেশ বিষ্ট মিম, শেষের আগে জের হল ইসমে ফাইল। শুরুতে বেশ বিষ্ট মিম, শেষের আগে জবর হল ইসমে মফুল। একটা জিনিস ওখানে দেখাতে ভুলে গেছিলাম, ইসমে তবজিল সোলাসি মজিদ ফি থেকে দেখায়নি। কিরে মনে আছে? সোলাসি মুজাররদ আফআলু মুআন্নাস হচ্ছে ফুলা, তাই না? কিন্তু সোলাসি মজিদ ফিটা দেখানি, ও দিন লাস্টে পড়াইছি যে জন্য আর কি। সোলাসি মজিদ ফি থেকে কিভাবে আসবে? সোলাসি মজিদ ফি থেকে ইসমে তাবজিল ওজন আফআলুর ওজনে আসবে না, কারণ আফআলু এটা একটা নির্দিষ্ট ওজন, মুআন্নাসের জন্য আসে ফুলা। ওদিন বলছিলাম না, এগুলা নির্দিষ্ট তাবদিলের ওজন। এখন আপনি যদি অন্য বাপ থেকে আনতে, ওখানে তো হরফ বেশি, কিরে হরফ বেশি না? আমি যদি বাবা ইস্তেফাল আনি, ওখানে হরফ তো আছে 6টা, বাবা ইফতিয়াল আনলে হরফ আছে 5টা, আর আমার আফআলুর ওজনে হরফ হচ্ছে 4টা। তাহলে এই ওজনে ওগুলো আসবে, তো কি করতে হবে? বলে যে ওটার জন্য রুলস হচ্ছে ইসমে তাবজিল মানে কি রে, অন্যের তুলনায় অধিক, আধিক্যতা বুঝায় না? তো আমাদের মাসদার কয় ধরনের বলছি? 3 ধরনের। তার মধ্যে একটা আলিফ লাম, একটা তানবিন। আলিফ লামের পূর্বে যদি মা বিহি যুক্ত করে ইসমে আলা, ইসমে, আরেকটা কি বাকি আছে বলেন? তানবিন ওয়ালা মাসদার। তানবিন ওয়ালা মাসদারের শুরুতে যদি আসাদ্দু, বলেন কি রে, আকসারু, আকসারু মানে কি অধিক, অথবা আগলাবু, অথবা কি রে, এগুলা যুক্ত করলে ইসমে আলা গঠন, ইসমে তাবজিল গঠন হবে। যেমন বলতেছি এখন ইজতানাবা, এটা কোন বাপ বলেন না? বাব ইফতিয়াল, ফাকল মার পরে তা আছে। তার মাসদার হচ্ছে ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান, বলেন কি রে। এগুলা একটু ক্লিয়ার হয়ে যাবে, আমরা মুনসাইব করবো তো। এখন আপনাদেরকে জিনিসটা দেখা দিচ্ছি, অন্তত ওটা তো জানেন সবাই, তো আর একদম এরকম না যে ইজতিনাবান মাসদার এটা চিনতেছেন, ঠিক আছে। তো তাহলে ইজতানাবা ইয়াজতানিবু এটা মাসদার না হুজুররা? তাহলে এটা কি তানবিন ওয়ালা মাসদার কি না? ইজতিনাবান, এই তানবিন ওয়ালা মাসদারের শুরুতে আসাদ্দু, আকসারু অথবা আগলাবু যুক্ত করলে ইসমে তাবজিল অন্য গুলা থেকে, মানে সোলাসি ছাড়া অন্য সবগুলা থেকে গঠন হয়ে যায়। লিখে ফেলেন সবাই, গায়রে সোলাসি বললে হয়ে যাচ্ছে, মানে সোলাসি ছাড়া সব চলে আসবে। কি লিখবেন? গায়রে সোলাসি থেকে ইসমে তাবজিল গঠন করতে হলে তান মাসদারে তানবিন, মানে তানবিন ওয়ালা মাসদারের পূর্বে আসাদ্দু, আকসারু, আগলাবু ইত্যাদি যুক্ত করলে ইসমে তাবজিল গঠিত হবে। আকসারু, আগলাবু, এইগুলো তিনটা অধিককে অর্থ দিচ্ছে আর কি। আসাদ্দু মানে অধিক, অধিক, আকসারু মানে কাসরাত থেকে অধিক, ইসমে আগলাবু মানে ইসমে তাবজিল শিখে যুক্ত করতেছি শুরুতে আর কি। চাগে লেখেন, আরো কথা আছে এখানে। যুক্ত করে কার পূর্বে যুক্ত করবে ওটা লিখছেন? তানবিন ওয়ালা মাসদারের পূর্বে, তানবিন ওয়ালা মাসদারের পূর্বে আসাদ্দু, আকসারু, আগলাবু যুক্ত করতে হবে। দেখছেন এই স্পিড স্পিড লিখিবে দেন। এখন শুরু বুঝছে, এই দেখেন সবাই যেটা যুক্ত করছে ওটা কিন্তু ইসমাইল আসিগা। আসাদ্দু এটা আজদাদু, আকসারু, আগলাবু এটা ইসমাইল আসিগা। যে যুক্ত করতে হবে কার পূর্বে? এই মাসদারে মানসুব মানে তানবিন নসবওয়ালা মাসদারে পূর্বে। তাহলে আসাদ্দু ইজতিনাবান মানে অধিক বিরতকারী, মানে যে অধিক বিরত থাকে, যে অধিক
এভাবে আপনি বলতেছেন যে আকসারু ইস্তিনসারান, কিরে হুজুররা এভাবে ইস্তেফালের মাসদার না, ইস্তানসারা ইয়াস্তানসিরু ইস্তিনসারা, তাহলে আকসারু ইস্তিনসারা মানে অধিক সাহায্যকারী, কি বলছি সরি সাহায্য প্রার্থনাকারী। বাবে ইস্তেফাল মানে এটার একটা খাসিয়ত হচ্ছে কোনো কিছু চাওয়া, কোনো কিছু কি, তাহলে আমরা বাবে পড়বো ইনশাআল্লাহ। তাহলে এতটুকু বুঝছেন। এখন আরেকটা সুন্দর জিনিস জানবেন, দেখেন সময় আছে জাস্ট কে বলে দিচ্ছে আরো কিছু, কিরে কারণ ছিল না যে এতক্ষণ। হ্যাঁ হুজুর এখন সুন্দর একটা নিয়ম দেখেন, ইসমে ফাইলের ওজন কি বলেন সবাই? ফাইলুন না জানেন, তবে মানে এটা যে এই ওজনে আসে কেন আসে এটা জানি না, সমস্যা হচ্ছে এই জায়গায়। ফাইলুন আমরা আদত আছে না, আদত মানে সংখ্যা, সংখ্যা ইংরেজিতে 3 ধরনের, আরবিতে একটা ক্রমবাচক সংখ্যা, আরেকটাকে হচ্ছে অর্ডিনাল সংখ্যা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, স্থান বুঝে না তরতিব, এটাকে কি বলে রে, মানে ধাপ ধাপ আর কি, প্রথম দ্বিতীয় তৃতীয় একটা, 1 2 3 4 একটা, বেশ কম আছে না হুজুররা। একটা হচ্ছে আপনি শুধু সংখ্যা বুঝাচ্ছেন, আরেকটা হচ্ছে আপনি স্তর বুঝাচ্ছেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে, তাই না? এগুলো কিভাবে করবেন? এটা করবেন যে কি ফাইলুনের ওজন, সংখ্যাগুলোকে ইসমে ফাইলের ওজনে লিখতে হবে। কি লিখতে হবে রে? এজন্য আশরাফ, আপনি যদি দ্বিতীয় শ্রেণী বলেন আশরাফুস সানি, কিরে সানি হয়, ইসনানে হয় না। তারপর তৃতীয় হলে কি বলতে হবে? সালেস, তৃতীয়। চতুর্থ হলে কিসের ওজন হচ্ছে? ফাইলের ওজন, মানে থাকবে। পঞ্চম হলে কি বলবেন? নবম হলে তাসে, দশম হলে আশের। এতটুকু না বুঝলেন? এরপর 11 থেকে 19 পর্যন্ত সংখ্যা দুইটা দুইটা করে, কয়টা করে? আহাদা আশারা ইসনা আশারা না। তখন কি করবেন? দুইটার প্রথম অংশটাকে ইসমে ফাইলের ওজন, কিসের ওজনে? প্রথম অংশটা কি হবে? হ্যাঁ বলতেছি দেখেন, হাদি আশার কি হবে রে? হাদি আশার মানে 11, দ্বিতীয়টা না, দ্বিতীয়টা আশার থেকে যাবে প্রথম অংশ। 12 হলে কি হবে? সানি আশার, 12 নং প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন? আল জবাবু আনিস সুয়ালিস সানি আশার, এ সানি। এটা আবার আশার লিখে দিয়েন না, এটা আশার থাকবে শুধু প্রথম অংশ, সানি আশার। এভাবে সালেস, সালিসু আশার মানে 13তম, 14তম হলে রাবিউ আশার, 15তম খামিসু আশার। বুঝতেছেন? মানে এককটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে রে? একক, ওটা তো দশক, তাই না? একক চেঞ্জ হবে। তারপরে এভাবে আমরা যদি 18 বলি সামিনু আশার, 19 বললে তাসি, কিন্তু ইসরুন এটা চেঞ্জ হবে। কি রে? ইসরুনা থেকে তিসউনা পর্যন্ত, কত পর্যন্ত? মানে কি বলছি? শুধু দশক গুলা, শুধু কি গুলা? ইসরুনা 30 বলেন, সালাসুনা 40, আর 52 50, খামসুনা 60, সিত্তুনা 70, সাবুনা 80, তিসউনা, সবগুলো একই না? এগুলা চেঞ্জ হবে না। এগুলো ইসরুনা দিয়ে 20 বোঝায়, ইসরুনা দিয়ে 20তম বোঝায়। বুঝছেন? যেগুলো দশক আছে 20 থেকে নিয়ে, এগুলো মানে ইয়া বুঝাতে, স্তর বুঝাতে চেঞ্জ হয় না। এটা দিয়ে আপনার 20 সংখ্যাও বোঝায়, আবার 20তম বা স্তরও বোঝায়, মনে থাকবে। কিন্তু ইসরুনার পর আপনি 21 লেখেন তো না, হাদি 21 এমনি, 21 হলে ওয়াহিদ ওয়া ইসরুনা, যে 21তম বললে হাদি ওয়া ইসরুনা, কি বলতে হবে রে? 25তম খামিসু ওয়া ইসরুনা। তার মানে কি বুঝলেন? আপনার মূল থিম কি? একক গুলা চেঞ্জ হবে। মূল কথা কি রে? একক গুলা ফাইলের ওজনে আসবে। কিসের ওজনে আসবে? তখন আমাদের তম বুঝাবে, স্তর। তাহলে যদি আদত গুলাকে আমরা স্তর বুঝাতে চাই, পর্যায় বুঝাতে চাই, তখন সেগুলো কিসের ওজনে আসবে? ইসমে ফাইলের ওজন। বুঝছেন তো সবাই? হ্যাঁ ঠিক আছে। মোটামুটি আরো কিছু আছে, এগুলা ইনশাল্লাহ আমরা প্রাসঙ্গিকে জানবো। তো এখন কথা হচ্ছে আপনাদের পুরা, আমরা শনিবারে তো দরজ বন্ধ আপনাদের, রবিবারে পুরো মিজান, এটা এই 2 দিনে আপনাদের শুধু পুরো মিজানটা ভালো করে দেখে ফেলতে হবে। কি বলছি বুঝছেন? রবিবার বন্ধ করে দাও।